চেপা শুটকির বাটা বাগার এই ভর্তা দিয়ে আমি এত মজা করে আজকে ভাত খাইছি, মানে আজকে পেট ভইরা ভাত খাইছি। একবার হলো এভাবে ট্রাই করতে পারেন। এই ভর্তাটা যেমন সহজ তেমনি কিন্তু অনেক বেশি মজা। মুখে যখন রুচি না থাকে তখন এইভাবে একবার ট্রাই করতে পারেন। অনেকগুলো শুকনা মরিচ নিয়েছি, যেহেতু আমি অনেক ঝাল খাই তাই অনেকগুলো শুকনা মরিচ নিয়েছি। এখানে আমি চেপা শুটকি নিয়েছি, 2 রকমের চেপা শুটকি। এই যে শুকনা লাল মরিচটা আর শুটকিটা আমি এখন ভিজিয়ে রাখবো। আর আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে একবার হলেও ট্রাই করবেন। অবশ্যই অনেক মজা করে ভাত খেতে পারবেন। আর আমার চ্যানেলটা একটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর আমার পেজটি একটি ফলো দিবেন। অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। অনেকগুলো পেঁয়াজ নিয়েছি এখানে আমি, অনেকগুলো পেঁয়াজ, রসুন নিয়েছি। রসুনটা একটু কম পেঁয়াজের তুলনায়, রসুন পেঁয়াজ অনেক নিয়েছি। তো এখন একটু আমি কোলে নিচ্ছি চিকন চিকন করে, মোটা করেও সমস্যা নেই। তো এদিকে আমার কাজিন এসে দুষ্টামি করছিল বিড়াল নিয়ে। তো এদিকে যে আমি শুকনা মরিচগুলো, লাল মরিচগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু বেটে নিচ্ছি, একদম মিহি করে আমি বেটে নিচ্ছি। আর আসলে ভিজিয়ে রাখলে বাটাটা একটু সহজ হয়, তাই আমি ভিজিয়ে রেখেছি। ভর্তাটা না বানাতেই আমার জিভায় পানি চলে এসেছে। মানে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, ভয়েস দিতেও কষ্ট হচ্ছে। এটা এত বেশি মজা, মানে পেট ভরে ভাত খাওয়া যায়। এটা গ্রানটা, মানে আমি যখন কি বলবো শুটকিটা নিয়েছি তখনই গ্রান বের হয়ে গেছিলো। শুটকিটা অনেক ভালো ছিল। শুটকিটা ভালো হলে কিন্তু এই ভর্তাটা, বাগার ভর্তাটাও অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমি শুটকিগুলো ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি। শুটকিটাই ধোয়াটার আমার কাছে অনেক বেশি ঝামেলা লাগে, বাকি সব আমার কাছে অনেক সহজ লাগে। তো এইখানে আমি সব কিছু পলে নিয়েছি। আর এই যে আমি রসুনটাও কিন্তু কুচি কুচি করে নিয়েছি। তারপরে এখন কড়াইটা আমি চুলাতে বসাইয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। তেল দিয়ে তারপরে এখন আমি সবগুলো পেঁয়াজ দিব। অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি পেঁয়াজটা একদম গলিয়ে ফেলবো, মানে একদম নেড়ে চেড়ে যখন একটু মানে গলে গলে যাবে তখন বাকিটা করব। তো অনেকগুলো দেখেন পেঁয়াজ দিয়েছি। তার এর মধ্যেই আমি চা খাচ্ছি, মানে আমি রান্না করতে করতে চা খাচ্ছি, সকালে নাস্তা করেছি। তারপর আমি রসুনটা দিয়ে দিয়েছি, রসুনটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। যখন একটু মানে গলে যাবে হালকা, তখনই আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা দিয়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এতে আরও তাড়াতাড়ি গলে যাবে। তো এভাবে কিন্তু রেসিপি ট্রাই করবেন। আমার তো এখন আবার খেতে ইচ্ছে করছে, মানে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো যাই হোক, নেড়ে চেড়ে দিচ্ছি। শুটকিটা একদম ভেঙে ভেঙে যাবে, মানে একদমই কাটা কাটা লাগবে না এইভাবে। তারপরে যে আমি বাটা মরিচটা আছে না, সেটা দিয়ে দিচ্ছি। এভাবে বাটা মরিচ দিয়ে এটা রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। বাটা মরিচ মানে দিয়ে, মানে এটার স্বাদই অন্যরকম। তারপর একদম নেড়ে চেড়ে দিচ্ছি। একটু হলুদ মরিচ দিয়েছি এর মধ্যে। যাই হোক, মরিচের গুঁড়াটা কম দিয়েছি, হলুদের গুঁড়াটা একটু দিয়েছি, প্রায় 1 থেকে 1.5 চামচের মতো। অনেক সুন্দর লাগে, মানে কালারটা সুন্দর আসে। এর জন্য নেড়ে চেড়ে একদম যখন এটা অনেকটা মানে শুকিয়ে আসবে না, তো উপরে তেলটা হালকা হালকা বেশি উঠবে, তখনই কিন্তু আমি এটা নামাবো। এর আগে একটা জিনিস দিব, অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি, যার কারণে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি পানি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে হতে হতে আমি এখানে ভাবলাম যে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি, আমার সময়টাও কম, মানে আমি তাড়াতাড়ি সব কিছু করতে চাইতেছিলাম। তো এদিকে এই তো নেড়ে চেড়ে দেখেন কালারটা এখনই কি সুন্দর, মানে এটা যখন আমি রান্না করছিলাম এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে চাচ্ছিল যে তখনই আমি না হতেই আমি খেয়ে ফেলি বাদ দিয়ে, এত বেশি মানে গ্রান আসছিল। তারপর এই যে নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে ফেলেছি, কালারটা দেখেন। তো এই তো যাই হোক, আমাদের বাসার বাড়াটিয়া উনি আবার দেখেছিলেন, তো ওনাকে একটু দিয়ে দিলাম। আর আমি এখন বাটিতে বেড়ে আর গরম গরম ভাত নিয়েছি, সহ্য করতে পারছিলাম না। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আরও একবার অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ও আমি এর আগে লেবু পাতা দিয়েছিলাম, 2-3টা লেবু পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলেছিলাম। তো এই উপকরণটা কিন্তু অবশ্যই দিবেন, অনেক বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন ভাতটা কি সুন্দর হয়েছে, কালারটা অনেক বেশি মজা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।